থটস অফ বিল্লাল আমাদের আর এক অনুপ্রেরণার নাম থটস অফ বিল্লাল। আজকে থটস অফ বিল্লাল নেত্রকোনার ও জামালপুরের যেখানে বলেন এই দুইটার মাঝামাঝি সে তার বাসা। অনেক কষ্ট করে এই পেজটাকে তিনি দাঁড় করাইছেন, কারণ 6 মিলিয়ন ফলোয়ার্স ছিল তার পেজে। 6 মিলিয়ন ফলোয়ার্স থাকার পরে তিনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো, তার সে গরিব মানুষ একজন ফ্যামিলি নিয়ে চলতে পারত। আজকে কে বা কাহারা তার এই পেজটিকে আনপাবলিশ করে দিয়েছেন, রিপোর্ট মেরে ফেসবুক থেকে সরিয়ে এবং মুছে দিয়েছেন। আপনাদের জন্য আমার বলার কোনো ভাষা নেই, কারণ আপনারা এই কাজটি অনেক বড় একটা জঘন্য কাজ করেছেন। একজন মানুষের রিজিক আপনারা নষ্ট করে দিয়েছেন, কারণ তার এটার একটা রিজিক ছিল। তো থটস অফ বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। যারা থটস অফ বিল্লাল ভাইয়ের ফলোয়ার্স আছেন অবশ্যই তারা একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। আর থটস অফ বিল্লাল ভাইকে আমি বলতে চাই যে থটস অফ বিল্লাল ভাই, আপনার পেজ একটা গেছে সমস্যা নাই, কারণ আপনার 6-7 মিলিয়ন ফলোয়ার্স। আপনি নতুন একটা পেজ যদি খুলে যদি স্ট্যাটাস দেন, ওই ফলোয়ার্সগুলো আপনার নতুন পেজ আবার কাউন্ট হয়ে যাবে। আপনি কোনো টেনশন করবেন না, আপনার কপালে যা ছিল তাই হয়ে গেছে। কারণ একটা পেজ যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যাদের বড় বড় পেজ আছে, তারা বুঝতে পারবেন যে একটা পেজ তৈরি করতে, একটা পেজ দাঁড় করাইতে কতটুকু পরিশ্রম। আজকে থটস অফ বিল্লাল ভাইয়ের পেজ নষ্ট করে আজকে কারা লাভবান হতে পারবেন? কেউই লাভবান হতে পারবেন না। একজনের মনে কষ্ট দেওয়া একটা মসজিদ ভাঙা সমান কথা। কিন্তু থটস অফ বিল্লাল ভাইয়ের যে একটা লস আপনারা করছেন, এই লসের পেজটায় আপনিও একদিন পড়ে যাবেন। তো থটস অফ বিল্লাল ভাইকে আমি একটা কথা বলতে চাই যে থটস অফ বিল্লাল ভাই, মন কোনো গাবরানির কোনো দরকার নাই। আপনি সুন্দরভাবে ধৈর্য সহকারে আর একটা নতুন পেজ খোলেন, সেই পেজের মধ্যে 1 নাম্বার ফলো দিব আমি।